নমস্কার সবাইকে। সবাই কেমন আছো এই গরমে? আশা করি ভালো আছো মোটামুটি। আমিও মোটামুটি ভালো আছি গরমে। আজকে কিন্তু প্রচুর গুমসানি গরম যাকে বলে তেমনি গরম পড়েছে। না গরম না বৃষ্টি না ঠান্ডা না কিছু না, মানে গুমসানি আছে, গুমকে আছে। আর এই মহারাজগুলো বিছানা ছাড়ছে না, এদেরকে বকে ধুকে নামালাম, তারপর আমি বিছানাটা ঠিক করলাম। আর যেহেতু বেলা হয়ে যাচ্ছিলো তাই জন্য তাড়াতাড়ি করে সব কিছু করলাম। আর এদিকে কাজ বাজ তো হতেই থাকে, সকালে উঠে যা কাজকর্ম হয়, তোমার ঝাড় দেওয়া, বাসন ধোয়া, ঘর মুছা, বাচ্চাদের উঠানো, ব্রাশ করা, ওই করা ও করাও, তাই না? তো এগুলো সব হয়ে গেছিলো। আর ওদেরটা দেখো আজকে মেঘলা আছে, আবার একটু পরে রোদ উঠবে। আর আমাদের কাছে কিন্তু অনেক সজনে পাতা হয়েছে, নতুন নতুন পাতা ধরছে, বেশ ভালো লাগে, মানে ডাল দিয়ে বলো, বড়া বলো, শাক ভাজা বলো, তাই না? আর এদিকে দেখো কিন্তু কোনটা পটল কোনটা শশা বোঝাই যাচ্ছে না, দুটো একসঙ্গে রেখেছি আমি। আর এদিকে দুপুরে রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি। সকালে জলখাবার কিন্তু হয়ে গেছে, তোমার ঝিঙে আলুর তরকারি আর রুটি, আর শ্বশুরমশাই আম এনেছিলেন, তো ওটা জলখাবার। আর এদিকে দুপুরে মানে আজকে ভাজাভুজি রান্না করছি, মশলা অতটা মানে করব না, হালকা পাতলা মশলা করব। আর এদিকে কিন্তু পাট শাক, এখন তো পাট শাকের সিজন, খুব ভালো লাগবে খেতে, তাই না? আর দেখো লবণ টবণ হলুদ দিয়ে ভালো করে আমি মানে উনুনে কাঠে রান্না করব, যেহেতু আজকে একটু মেঘলা মেঘলা দিন ছিল, তো ভাবলাম কাঠে করে নিই, কাঠে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর স্বাদও লাগে খেতে, খুব ভালো লাগে খেতে, তাই না? তো দেখো এইভাবে পটল ভাজাটা করে নেবো। এতগুলো পটল কিন্তু একটু হবে। আর মুখের কাছে কিন্তু ঝাঁটা বের করতে এসেছিলো, কখনো রোদ যাচ্ছে, কখনো আসছে, কখনো আবার ছায়া হয়ে যাচ্ছে, কখনো মেঘলা করছে, মানে গরমের কোনো ঠিকানা নেই কীভাবে আসবে, তাই না? কিন্তু গরমটা আসবেই। দেখো এখনই আবার রোদ, এখনই মেঘলা ছিল, এখনই রোদ। তো ঝাঁটাটা নিলাম না, যেহেতু আছে তো নিলাম না। আর দেখো দেখো পটল ভাজাটা প্রায় হয়ে এসেছে। আর দেখবে এতগুলো পটল আছে, এই ভেজে ভেজে একটু পটল হবে। আর দেখো এদিকে মানে যা বলছে তুমি খেয়ে নাও, দিয়ে আমি এদিকে দেখছি। তো আমি এদিকে দেখো জলখাবার করতে বসে গেছি, তোমার রুটি, ঝিঙে আলুর তরকারি, আর সঙ্গে নিয়েছি আম। একটাই আম নিলাম, যেহেতু আমার আম অতটা পছন্দ না, মানে খাই কিন্তু অতটা না, তো তবে খাই। তো জলখাবার করে নিলাম তাড়াতাড়ি। আর এদিকে পটল ভাজাটাও হয়ে গেছে, দেখো বেশ মুচমুচে হয়েছে না? দেখো কয়টুকু হয়েছে, অতগুলো পটলে কয়টুকু হয়েছে। আর কুচি কুচি পটল তো ভালো লাগবে খেতে, পটল ভাজা, এগুলো বাস ভাত দিয়ে খাবো, দারুণ লাগবে। আর এদিকে প্রায় শাক ভাজাটা হয়ে গেছে, একটু সোডা দিয়ে দিয়েছিলাম, ব্যাস তাড়াতাড়ি হয়ে গেছে। শাক ভাজা নামিয়ে নেবো, তারপরে এর উপর কিন্তু ভাত চাপিয়ে দেবো, কাঠে কিন্তু ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। ব্যাস এদিকে রান্নাবান্না কমপ্লিট, চান টান হয়ে গেছে। দেখো গরমে কিন্তু তোমার কানে বলো, তোমার গলার বলো, কিছু পরতে ইচ্ছা করছে না, খুব চুলকায়, তাই জন্য আমি সব খুলে রেখেছি, কানের বলো গলার বলো। আর দেখো শশা খাচ্ছি, চান টান করে এসে শশা করছি, কি করব বলো? এটাই তো, এগুলো খাবারে কিন্তু এখন ভালো লাগে, তাই না? তো একবার শশা নিলাম, এগুলো শশা খাচ্ছি। তারপর চলো দেখো তোমাদের সঙ্গে দুপুরের লাঞ্চটা শেয়ার করি, কী কী রান্না করেছি। বরবটি আলুর হালকা মানে মশলা দিয়ে মাখা মাখা করেছি, বেশি মশলা দিইনি, হালকা মশলাই দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি, সেটা দিয়ে মানে রান্না করলাম। আর এদিকে আছে পটল ভাজা, আর তোমার আছে শাক ভাজা, আর মসুর ডাল, আর গরম গরম ভাত। আর কি চাই বলো? গরমে এইসব রান্না করতে প্রাণ বেরিয়ে যায়, তাই না? যারা করে তারাই বুঝবে। তো চলো, এদিকে আলু সিদ্ধ করেছিলাম। আর দুপুরে খাওয়া দাওয়া করে বেশ ভাত ঘুম দিয়ে ছেলেকে ছোটোটাকে পরিয়ে টরিয়ে এনে দেখো লস্যি খাচ্ছি। তো আজকে ভিডিওটা এইটুকু, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হচ্ছে অন্য